অর্থ হলো পাগল, আরবিতে বলে মাজনুন, বাংলায় বলে বাবা পাগল। এমন সময় এ মুহাম্মদকে ছেড়ে ছাড়া যাবে না। এ মুহাম্মদকে এমনি করে জমিনের পাথরগুলো তুলে মার, আর মুহাম্মদকে ধাওয়া করে করে যা। এমন সময় বাবা তায়েফের নওজওয়ানেরা সর্দারদের কথা বলার সাথে সাথে নওজওয়ান যুবকদের কিন্তু বাবা তাজা রক্ত কাটে। কি গো ভুল বলছি? কোনো গ্রাম থেকে কেউ যদি বিচার আনে, ওরা যদি একটু লাফালাফি করে, আর মন্ডল সর্দার যদি বলে দে এরা বেশি বাহাদুরি দেখাচ্ছে, আর তোরা কি করতে দাঁড়িয়ে আছিস, শুধু বলবে তোরা কি করতে দাঁড়িয়ে আছিস, কি গো যুবকরা ছেড়ে কথা বলবে? হ্যাঁ, ওরা তখন খেপে যাবে। এই বনু সাকিব গোত্রের লোকেরা, তাই তায়েফের নেতৃত্ব আপনার তায়েফের বনু সাকিব গোত্রের লোকেরা বলল মোহাম্মদ এসেছে আমাদের মধ্যে বিভ্রান্তি করতে, আর তোমরা দেখবে এটা মানা যাবে? তোমরা মোহাম্মদকে এমনি করে জমিনের পাথরগুলো তুলে তুলে কুড়ে কুড়ে মার, আর ছুড়ে ছুড়ে মার, আর মোহাম্মদকে ধাওয়া কর। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, তায়েফের নওজওয়ান যুবকেরা বাবা এমনি করে খেপে গেল। জমিন থেকে ধারালো পাথরগুলো তুলে আল্লাহর নবীকে মজনুন বলে, আর আমার নবীকে ধাওয়া করে, আর পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে যায়, খুন মোবারক গুলো বাবা পায়ে পড়ে যায়। আল্লাহর নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। রাতে যায়েদ বিন কারিশা বর্ণনা করে বলেন, আমি সে সময় আমার নবীকে গার্ড করতে লাগলাম, ওরা অন্য দিক থেকে আমার নবীকে মারতে লাগলো, আমাকে মারে না। আমি যায়েদ বিন কারিশা মনে করেছিলাম ওরা তো কথা শুনবে না, আমি গার্ড করে যদি আমি মারা যাই আমার কিছু যাই আসবে না। আমার নবী যদি ইন্তেকাল হয়ে যায় ইসলাম ধর্মটা এখানে নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যায়েদ বিন কারিশা বর্ণনা করে বলে, আমি তখন তায়েফের নওজওয়ান যুবকদেরকে বুঝাতে লাগলাম, এ তায়েফের নওজওয়ানেরা, আমাদের নবী তো তোমাদের ভুল কথা বলেনি, একদিন তোমাদের ভাবতে হবে আমার নবীর সঙ্গে কি তুমি সম্পর্ক করেছো। এ তায়েফের লোকেরা, এই অন্যায় এই ভুল করো না, কারণ আমার নবী যে পথ দেখিয়েছে এই পথ হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের পথ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আরো খেপে গেল বাবা, ওরা আমার নবীকে আরো মারতে লাগলো। যায়েদ বিন কারিশা বলেন, আমার নবীকে আমি জড়িয়ে নিয়ে আর তায়েফের জমিনে থাকলাম না, আমি আমার নবীকে জড়িয়ে ধরে আমি আর করতে 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 এগোতে লাগলাম। সামনে একটা আঙুর বাগান ছিল, ওই বাগানে উঠলাম। ওই বাগানে ওঠার সাথে সাথে তায়েফের নওজওয়ানেরা কিন্তু পালিয়ে গেল, আর সেই জায়গাতে আমার নবী অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। আমি যায়েদ বিন কারিশা আমি আর সহ্য করতে পারি না, আমি তো একা। আল্লাহ, আপনার নবী সত্যি সত্যি যদি মৃত্যু থাকে, না না না, আপনার হাবিবের মৃত্যুটা আপনি নেবেন না, আপনার হাবিবের ইন্তেকালটা দেবেন না, আপনার দিন ইসলামটা নিঃস্ব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যায়েদ বিন কারিশা আমার যতটুকু হায়াত দিয়েছে এই হায়াতটা আমি আমার নবীকে দিয়ে দিলাম। আমি যায়েদ বিন কারিশা আমি মরে গেলে আমার কোনো যায় আসে না, আমার নবী যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে দিন ইসলাম এখানেই মিটে যাবে। আমি কারিশা জানিয়ে দিলাম আপনি আমার মৃত্যু দিয়ে দেন, আর আমার হায়াতটুকু আমার নবীকে আমি দিয়ে দিলাম। আমার নবী পাকের হায়াত কিসমত দারাজ করে দেন। হযরত যায়েদ বিন কারিশা ওই সময় দেখতে লাগলেন আমার নবীর জ্ঞান ফিরল, হোশ ফিরল বাবা। ওই সময় আগুর বাগানে যিনি মালিক ছিলেন ওই মালিকটা এসে হাজির হলেন। ওনার নাম ছিল বাবা আসাদ ইবনে মাখজুমি। আসাদ ইবনে মাখজুমি এসে আমার নবীকে দেখে। আসাদ ইবনে মাখজুমি বলেন, এই ব্যক্তিটা এত নরম নরম কথা বলে, এর কথা শুনে আমার ভিতরটা যেন গলে যায়, কারণ একে এত মার দেয়া হলো, পুরো রক্তাক্ত হয়ে গিয়েছে, কিন্তু ইনি এমনি করে কোনো গাল বন্ধ করেন না, ছোট বড় কথাও বলেন না। ওই
সময় আমার নবী ওই সময় বললেন, ও যায়েদ বিন হারিসা, কিছু আমাকে খেতে দাও। আমি আসাদ ইবনে মাকসুমি, আমি থাকতে না পেরে আমি আগুন বাগান থেকে আমি এক তোলা আঙুর পেড়ে এনে আমার নবীকে দিয়ে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আঙুরটা যখন দিলাম, আল্লাহ নবী ওই সময় খেতে লাগলেন। খাচ্ছেন দেখে এত মায়া লাগে, আর দেখতেও এত সুন্দর। আমি দুনিয়ার জমিনে এইরকম সুন্দর মানুষ দেখতে পাই না। শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে বলে, কিন্তু ইনার চেহারার কাছে আসমানের চাঁদ হার মেনে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমি ওই সময় জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি ইউনুস নবী সম্পর্কে কি ধারণা? আপনি কি ইউনুস নবী সম্পর্কে জানেন? আল্লাহ নবী বলেছিলেন, ইউনুস নবী ছিলেন আল্লাহ পাকের একজন বড় দরজার নবী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আসাদ বিন মাকসুমি, তোমার বাড়িটা কোথায়? তখন আমি বলেছিলাম, আমার বাড়িটা হলো ডিনিওয়ান বলে একটা জায়গায়। তুমি কোন ধর্ম অবলম্বী? আমি হলাম খ্রিস্টান ধর্মের অবলম্বী। আমি নবীর সঙ্গে এরকম কথা বলতে বলতে আমি আসাদ বিন মাকসুমি বুঝতে পারলাম ইনি নবী ছাড়া আর অন্য কেউ নয়। আমি আমার হাতটাকে বাড়িয়ে দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়ে আমি আমার খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর মনটা ভরে গেল। আরে যাক, এত কষ্ট করার পরে একটা তো হয়েছে। আমার নবী এত রক্তাক্ত হয়েছে, সাথে সাথে জিবরিল আমিন নাজিল হয়ে গিয়েছে। জিবরিল এসে এত আফসোস করে, আমার নবীর চেহারাটাকে ক্ষত বিক্ষত করেছে, এরকম রক্তাক্ত করে দিয়েছে, সহ্য করতে পারেন না। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে রক্তাক্ত করেছে তায়েফের নওজওয়ান যুবকেরা। আমি জিবরাইল পাহাড়ি ফেরেশতাদের নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আপনি যদি একবার নির্দেশনা দিয়ে দেন, আমি সমস্ত পাহাড়ি ফেরেশতাদের নিয়ে তায়েফের পাহাড় তুলে নিয়ে তায়েফবাসী পুরোটাকে পিঁপড়ে চাপা করে মেরে দেব। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ইয়া কি জিবরাইল, না না না, আমার আল্লাহ পাক আমাকে দারোগা করে পাঠায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেবার জন্য পাঠান না। আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো প্রতিশোধ নিতে চাই না। আমি রাসূলুল্লাহ, আমাকে তায়েফের মানুষেরা এত কষ্ট দিয়েছে, এত আঘাত প্রতিহত করেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার দুঃখ কষ্ট সব মুছে যাবে তারা যদি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় এমনি করে বাবা যায়েদ বিন হারিসাকে সঙ্গে করে নিয়ে এমনি করে তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাড়ি যখন পৌঁছে যাচ্ছেন, বুবু ফাতেমা দেখতে পেলেন আমার আব্বা তো পড়ে গিয়েছিলেন সাদা জুব্বা, আর এই রক্তাক্ত কি করে হলো? এমন অবস্থা কানা দেখে আল্লাহর নবীকে হযরতে ফাতেমা জড়িয়ে ধরলেন। ও আব্বা জান, আপনার এই করুণ অবস্থা কে করেছে? আপনার শরীরটা ক্ষত বিক্ষত কে করেছে? আব্বা জান, আপনি একটা বার বলুন না। ওই সময় বাবা আল্লাহর নবী বলেছিলেন, বেটি ফাতেমা, তিনি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, কলেমা দাওয়াত কানা দিতে তায়েফে জমিনে গিয়েছিলেন। তায়েফের নওজওয়ান যুবকেরা আমাকে চিনতে না পেরে তারা আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে বেরিয়েছে। ওই সময় ফাতেমা জবান থেকে বেরিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের এমনি করে ধ্বংস করে দেন। যেই বেরোবে আমার নবী ফাতেমার মুখটাকে টিপে ধরলে আল্লাহ নবী ওই সময় শিখিয়ে দিলেন, ও বেটি ফাতেমা, আমি কোনো একজন এমনি করে
আমার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, আর তুমি আমার মেয়ে হয়ে যদি বদদুয়া করে দাও তাহলে তায়েববাসীরা তো ধ্বংস হয়ে যাবে, আর তারা যদি ঈমান আনে তুমি কি এতে খুশি হবে না? ওই সময় হযরত ফাতেমা বলেছিলেন, ও আমার আব্বাজান, সত্যি সত্যি আপনি যদি খুশি হন, ঈমান আনলে আমি ফাতেমা আমিও খুশি হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মেনে ফাতেমা, না না না, আমাদের বরদোয়া এমন করতে হবে যে বরদোয়াতে আমার আল্লাহ খুশি হন আর তায়েববাসীরাও সজাগ হয়ে যায়। আল্লাহর নবী এমনি করে ফাতেমাকে দোয়া শিখিয়ে দিলেন। ফাতেমা দোয়া করলেন, আল্লাহ পাক, আল্লাহ আপনি ওই তায়েববাসীদেরকে আমার আব্বা জানের প্রতি চিনিয়ে দেয় আর আপনার প্রতি যেন তারা ঈমান আনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন, আহারে জুব্বা মোবারক খুলে রক্ত লেগে আছে, জামা খুলে না বাবা চিপকে ধরে নিয়েছে। আল্লাহর নবী কলিজার টুকরে ফাতেমা আস্তে আস্তে বাবা জামাটা খুলে দাও। আহা, এমনি করে আমার নবীর কষ্টখানা দেখে ফাতেমার চোখ দিয়ে টস 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 করে পানি গড়িয়ে যায়। এমন সময় জামাটা খুলো হলো, আমার আব্বা কত কষ্ট পেলেন, কত আমার আব্বা ক্ষত বিক্ষত হয়েছে, আমি ফাতেমা সহ্য করতে পারি না, আব্বা জান আপনি একটু আরাম নেন না। ওই সময় আমার নবী দেখে সন্ধ্যার নামাজের সময় হয়েছে। আল্লাহর নবী বলেছেন, বেটি ফাতেমা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আইসি ওয়াল ইবকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলা 2 রাকাত, সন্ধ্যা বেলা 2 রাকাত নামাজ আদায়ের কথা বলেছে। নামাজ আদায় না করে আমি আরাম করতে পারি না। আরে এই নামাজের অপর নাম হলো আল্লাহ পাকের দিদার। ও বেটি ফাতেমা, আমি নামাজ না আদায় করা পর্যন্ত আমি আমার ঘুমটাকে প্রয়োজন মনে করি না, আমি আল্লাহর সঙ্গে দিদার করাটাই পছন্দ করি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নতুন পিরহান পড়ে এমনি করে বাবা খানায় কাবা বাইতুল্লাহ শরীফে চলে যায়। হাতিম নামক জায়গা, কোন রিওয়ায়াতে আছে না 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 ফুফু উম্মে খানের বাড়ি আমার নবী চলে গিয়েছিলেন, কিন্তু মাশহুর রিওয়ায়াত হলো বাবা খানায় কাবা যেটা অংশ যেটাকে বলা হয় হাতিম, ওই হাতিমে আল্লাহ নবী 2 রাকাত সন্ধ্যার নামাজ আদায় করলেন। এই নামাজ আদায় করার সাথে সাথে আমার নবী সেই জায়গায় একটু লম্বা হয়ে গেলেন। আর লম্বা হয়ে 4 দুঃখের কথা আমার নবীর মনে পড়ে গেল। একটা হলো চাচা আবু তালিব বিদায় নেওয়ার, আর 2 নম্বর হলো বিবি খাদিজা ইন্তেকালের কথা মনে পড়ে গেল। 3 নম্বর হলো বাবা এমনি করে মক্কার জালেমদের অত্যাচার জুলুমের কথা মনে পড়ে গেল। আমার নবীর 4 নম্বর দুঃখ মনে পড়ে যায়, তায়েববাসীদের নির্যাতন জুলুম আর অত্যাচার। এই মর্মান্তিক 4টে কথা আমার নবীর মনে পড়ে যায় যে আহারে আমার কি দিন ইসলাম প্রচার করাতে কোনো ভুল হচ্ছে? কারণ সব জায়গায় ঠেকছি। আল্লাহর নবী ভাবনা চিন্তা করতে করতে নবী আমার দিন দুনিয়া বাদশার তন্দ্রা ভাব চলে আসে, ঘুমিয়ে পড়েছে না। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবী তো ক্ষত বিক্ষত হয়েছে, আমি আল্লাহ আমার নবীকে না দেখে থাকতে পারি না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে দেখার জন্য ইন্তেজার। ও ফেরেশতা জিবরাইল, দেরি নয় দেরি নয় দেরি নয়, যাও চলে যাও চলে যাও, আমার হাবিবকে আনার জন্য যাও, যাও তুমি এগিয়ে যাও, জান্নাত থেকে জান্নাতি বোরাক নিয়ে যাও, এই জান্নাতি বোরাকের মেহমান হবে আমার নবী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফেরেশতা জিবরাইল, জান্নাত থেকে তুমি পানি নিয়ে যাও, আমার নবী আমার সঙ্গে দিদার হবে। আমার হাবিব তো আমাকে বড় ভালোবাসে, মহব্বত করে প্যার করে, তাই
উজু করাটা আমার হাবিব পছন্দ করে। এই পানিটা অন্য কোনো পানি নয়, আবে কাউসারের পানিটাই নিয়ে যায়। ও আমার ভাইজানেরা, নবীর উম্মাত-উম্মাতানেরা, সাথে সাথে জিবরিল আমিন গভীর রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। নবী আমার বাবা হাতিম নামক জায়গা খানায় কাবার পাশে আরাম ফরমাচ্ছেন। ওই সময় জিবরিল আমিন এসে দেখেন আমার নবী ঘুমিয়ে রয়েছেন। জিবরিল আমিন বলেন, আমি আমার নবীকে যদি ডাকখানা দিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে যদি ব্যাঘাত ঘটে, ত্রুটি ঘটে, আমার নবী যদি দুঃখ পান, আমার আল্লাহ তো সহ্য করবেন না, আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। জিবরিল আমিন আমার নবীর কাছে তেমনি করে প্রদক্ষিণ করে ঘুরতে লাগলেন। জিবরিল আমিন ঘুরতে ঘুরতে তিনি ভাবলেন, আমার আল্লাহ বলেছে পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছে ওই নবীর আলাদা, এ নবীর মর্যাদা আলাদা, কারণ ওরা এক একটা এলাকার নবী আর কাউকে এক একটা কওমের নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি আর বিশ্ব হাবিবকে আমি আল্লাহ সারা জাহানের নবী করেছি। জিবরিল আমিন এই কথা ভাবতে ভাবতে চিন্তা করলেন, না না না, ইনি হচ্ছেন আসমানের নবী, জমিনের নবী, পাহাড়ের নবী, গাছপালার নবী, ইনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, ইনি হচ্ছেন আমি জিবরাইল আমারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনে করে জিবরিল আমিন আমার নবী পাকের হস্ত মোবারকে চুমা দিয়ে দিলেন। কোন রিওয়ায়েতে আছে না না না, পা মোবারকে চুমা দিয়েছিলেন। এই চুমাখানা দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমখানা ভেঙে গেল। আর যে চোখ খুলেছেন দেখেন জিবরাইল। জিবরিল আমিন আমার নবীকে সালাম জানালে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আর দেরি নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য ইন্তজার। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর মতো খুশখবরি বাবা আর নাই। আমার আল্লাহর দিদার আর আমাদের কাছে বড় খুশখবরি হলো আমার নবী পাকের দিদার। নবী পাকের দিদারে বাবা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে আমার নবীর। এমন সময় আল্লাহ নবী উঠে পড়লেন, লোটাতে পানি এনেছিলেন, হুজুর আপনি উজু করে নেন। আল্লাহ নবী উজু করে নিলে আর সাথে সাথে দেখা যায় জিবরিল আমিন বোরাক নিয়ে হাজির। হুজুর আজকে এমন একটা আপনার বাহন এনেছি, এই বাহনে কোনো নবী, কোনো রসুল, কোনো পয়গম্বর, কোনো ব্যক্তি উঠতে পায় না, একমাত্র এ বাহনের মেহমান হবেন আপনি। এই বোরাকটার এমনি করে কোনো রিওয়ায়েতে আছে 12টা ডানা আছে, কোনো রিওয়ায়েতে আছে 2টো ডানা। ও আমার ভাইজানেরা, এই বোরাকটা পুরো শরীরটা বাবা সোনা দানা একত হীরা মুক্তি দিয়ে সাজানো ছিল। আর এ বোরাকের সামনে কপালে লেখা ছিল আমার আল্লাহ পাকের নাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বোরাকে উঠতে যাবে, বোরাক কিন্তু একটু নাড়া মারতে লাগলো। বোরাকে একটু নড়াচড়া দিতে লাগলো এবং জিবরিল আমিন বললেন, এ বোরাক সাবধান হয়ে যাও, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আমারও নবী, তোমারও নবী, কুল কায়নাতের নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি নড়াচড়া করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আমার নবী বোরাক দেখলে স্ট্রং হয়ে গেল। আল্লাহর নবী আগে উঠলে আর জিবরাইল পিছনে উঠলে। একবার জোরে বলুন। যার চরণ চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, যার চরণ চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার চরণ চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। এ দয়ার নবী মেরাজ রাতে আর জিবরিল ও
বোরাক সাথে হবে না, একটু চিল্লা হবে না। দয়ার নবী মেরাজ রাতে জিবরিল ও বোরাক সাথে পিছে পিছে জিবরিল পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। আর জোরে হবে না। কোন বক্তা বলছে যে নবী পিছনে ছিলেন, জিবরাইল সামনে ছিলেন। ভাই মা হালিমার বাড়ি নবী যখন যাচ্ছেন, হ্যাঁ, হালিমা পিছনে উঠলেন আমার নবীকে নিয়ে, আর সামনে উঠলেন হারিস বিন আব্দুল উজ্জা, আমার রাসূলুল্লাহর দুধ ভাই। উট চলে না, হারিস বিন আব্দুল উজ্জা পিছনে উঠলেন, আমার নবীকে হালিমা সামনে ধরে রয়েছে। উট চলতে শুরু করলো, একবার ধরে বলুন। আর আল্লাহর সঙ্গে দিদার করতে যাবে, নবী পিছনে থাকবে আর সামনে জিবরাইল। কি গো, বোরাক চলবে? হ্যাঁ, কখনোই নয়। আমার নবীর মর্যাদা সর্বদাই আগে, আমার নবী আগে, পিছনে জিবরাইল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ পিছে পিছে জিবরিল, পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। তার চরণ চুমে ধন্য আরশ সিদরাত মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ, তিনি বোরাকের উপরে বাবা শাহ আরোহণ করলেন। জিবরিল আমিন পিছনে বসলেন। সেখান থেকে আমার নবী কোথায় যাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনুল মাজিদের 15 পারায় বনী ইসরাঈলের মধ্যে জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবী এমন জ্যোতির্ময় জায়গা যাচ্ছেন বাবা, কোথা থেকে? মক্কাতুল মুকাররমার মসজিদুল হারাম, অর্থাৎ খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের কাছ থেকে বাবা আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হয় এমনি করে ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা। ওই মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হলো। সেই জায়গা এমনি করে আমার নবী যে বোরাকে গিয়েছিলেন, ওই জায়গা গিয়ে ওই বোরাকটাকে একটা শিকলে বেঁধে দিলেন। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এই জায়গা দাঁড়িয়ে গেলেন, হুজুর আল্লাহ পাকের মেহমান হবেন না? ওই সময় আমার নবী বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাক আমাকে ডেকেছে, আল্লাহ পাক আমাকে ডেকেছে, আল্লাহ পাকের মেহমান হব। জিবরাইল শুনে খেদাও, জেনে খেদাও, আমার আল্লাহ আমাকে খুশি করবেন, তিনি খুশি হবেন। আমার আল্লাহ আরো খুশি হয়ে যাবে। আমার আল্লাহকে সিজদা করলে আল্লাহ পাক আরো বড় খুশি হয়ে যাবে। তাই আমি রাসূলুল্লাহ মসজিদুল আকসা পেলাম, 2 রাকাত নামাজ আদায় করে নি। আল্লাহর নবী মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে খুশখবরি চলে আসলো, জিবরাইল যাও, চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, এগিয়ে চলে যাও, 3টে গ্লাস ধরো। কোন রিওয়ায়াতে আছে না না না
জিবরিল আমিন দুটো গ্লাস ধরেছিলেন বাবা, একটাতে ছিল ফলের রস আর একটাতে ছিল বাবা দুধের দুধ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই সময় আমার নবীকে জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই দুটো গ্লাসের মধ্যে একটা গ্লাস নির্বাচন করুন। আল্লাহ নবী ফলের রসের গ্লাসটা নির্বাচন করেছিলেন না, নবী আমার দুধের গ্লাসটা একাই নির্বাচন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আবার নবী দুধ পান করলেন। জিবরিল আমিন ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সঠিক গ্লাসটাই নির্বাচন করেছেন। হুজুর, গ্লাসটা দেন, আপনার পান করা হয়েছে? বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পান করা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি সঠিক গ্লাসটাই নির্বাচন করলাম। যদি আমি ফলের রসের গ্লাসটা নির্বাচন করতাম তাহলে আমার কি হতো? হযরত জিবরিল আমিন ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি ফলের রসের গ্লাসটা নির্বাচন করতেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের আপনার টোটাল উম্মাতানিরা মাতাল হয়ে যেত, সবাই শরাবখোর হয়ে যেত, নেশাগ্রস্ত হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুধের গ্লাস নির্বাচন করেছেন। আল্লাহর নবী বললেন, তাহলে দুধের গ্লাস আমি নির্বাচন করেছি বলে ভালোই করেছি। কেন? রাতে জিবরাইল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুধের গ্লাসটা নির্বাচন করেছেন, এটা হলো সঠিক গ্লাস। আপনি যদি পুরো গ্লাসে দুধটা পান করে নিতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার টোটাল উম্মতিকে মাফ করে দিতে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, জিবরাইল, গ্লাসটা আমাকে ফিরিয়ে দাও। জিবরিল আমিন বলেছেন, হুজুর, বিয়াদবি মাফ করুন। আর আমার পারমিশন খানা নাই, আর আমার নির্দেশ নাই, একবারই পারমিশন ছিল। ওই সাথে সাথে আমার নবী মন মলিন করলেন। জিবরিল আমিন এমনি করে সিঁড়ি আনা হলো। কোন রিওয়ায়াতে আছে না 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 ওই বোরাকের উপরে আবার আরোহণ হয়েছিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, সেখান থেকে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে চলে যান প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়ে দরজা খুলে গেল, দেখা হয়ে গেল আমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালামের সঙ্গে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আমার নবীকে দেখে বড় খুশি হলে সালাম কালাম মুসাফা অনেক খোশামদের জানালেন। আল্লাহ নবীও বড় খুশি হলে নবী আদমকে দেখে, যে নবী আদম, আমি নবী আমাকে এত ভালোবেসেছে, মহব্বত করেছে, তার বিবাহর সময় মোহরানা হিসাবে আমার নামে 10 বার দুরূদ শরীফ পাঠ করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। আর একজন নবী ছিলেন বাবা, তিনি হলেন বিনা পাপের নবী, এমনি করে বিনা বাপ ছাড়া নবী, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনাদের সঙ্গে সালাম কালাম মুসাফা অনেক হয়ে যায়। সেখান থেকে আমার নবী এমনি করে বাবা তৃতীয় আসমানে চলে যায়। সেই জায়গায় গিয়ে আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, সালাম কালাম কুশল বিনিময় হয়ে গেল। সেখান থেকে আমার নবী চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গেলে আল্লাহ পাকের একজন বাবা নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হয়েছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীকে সালাম কালাম খোশামদেদ করলেন। তিনিও খুশি হলেন, আমার নবীও খুশি হয়েছিলেন। আল্লাহ নবী সেখান থেকে বাবা পঞ্চম আসমানে চলে যান। জাতি এমনি করে মুসা নবীর আপন ভাই হারুন বিন ইমরানের সঙ্গে দেখা হয়ে গেল, সালাম কালাম কুশল বিনিময় হয়ে গেল, খোশামদেদ জানিয়ে সেখান থেকে ষষ্ঠ আসমানে চলে গেলেন। আর ষষ্ঠ আসমানে যাওয়ার পরে দেখা হয়ে গেল
গেল জালালি মেজাজের নবী হযরত নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে মুসা নবী আমার নবীকে দেখে বড় খুশি হয়েছিলেন আর দুঃখ প্রকাশ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা, আমার মনে বড় ইচ্ছা ছিল, আশা ছিল, আমাকে আল্লাহ নবী করেছেন, আলহামদুলিল্লাহ। যদি আপনার উম্মত আমি মুসা হতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে বাবা মুসা নবীকে খুশি করে দিয়ে আমার নবী সেখান থেকে সপ্তম আসমানে চলে যায়। সেই জায়গা গিয়ে জাতির জনক হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আমার নবী সালাম কালাম মুসাফা মুআনিকা খুশামদেদ জানিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে যান সিদরাতুল মুনতাহা। ও নওজওয়ানেরা, যুবকেরা, সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী তিনি চলে গিয়েছিলেন বাইতুল মামুর, খানায় কাবার সোজাসুজি। এ বাইতুল মামুরটা হলো, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ফেরেশতাদের মসজিদ। ওই মসজিদে আমার নবী গিয়ে দেখলেন মসজিদ ভর্তি আল্লাহর ফেরেশতারা 2 রাকাত নামাজ পড়লো, তারা বেরিয়ে চলে গেল। আবার একদম এসে নামাজ পড়লো, তারা বেরিয়ে গেল। আবার নতুন ফেরেশতা লাইন দিয়ে রয়েছে, 24 ঘন্টা এরকম নামাজ আদায় করছে। জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের এত ফেরেশতা আছে এ বাইতুল মামুরে, ওই ফেরেশতারা এক একটা ফেরেশতা জীবনে 2 রাকাতে নামাজ আদায় করতে পারবে, আর বেশি পারবে না। এর কারণ হলো আল্লাহর কত রহমতি ফেরেশতা রয়েছে। ও নবীর উম্মত উম্মতানেরা, এই ফেরেশতারা 24 ঘন্টায় আল্লাহ পাককে সিজদা করেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে আমরা মনে করি এক মাহফিল হলে ফেরেশতারা এসে পাহারা দেয়, তাহলে আল্লাহর কত ফেরেশতা রয়েছেন বাবা। এ ফেরেশতা আমাদের উপরে আল্লাহ পাকের হুকুমে খুশি হয়ে আমাদের সাক্ষী হয়ে থাকে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে খেয়ে দেন, জেনে রেখে দেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহায় চলে আসলেন। এসে একটা নুরানি গাছ দেখতে পেলেন। ওই গাছটা দেখে আমার নবী বড় খুশি হয়েছিলেন। একই জিবরাইল নুরানি গাছে 2 বড় বড় পাতা, আর ওই বড় পাতাতে হাসান হোসেন নাম লেখা রয়েছে। বাকি সব পাতা ছোট ছোট। ওই পাতাতে আমার উম্মত উম্মতানিদের নামগুলো আমি দেখতে পাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ফেরেশতা জিবরাইল, এই দুটো পাড়াতে হাসান হোসেন বান্না আর সব আমার উম্মতের নাম। কি ব্যাপার? জিবরিল আমিন ওই সময় বলেছিলেন, হুজুর, এই গাছে আপনার প্রত্যেকটা উম্মত উম্মতের পাতায় পাতায় নাম লেখা হয়। এই পাতাগুলোতে যাদের নাম লেখা রয়েছে তাদের ইন্তেকালের 40 দিন আগে এই পাতাটা লাল হতে থাকবে, পরিবর্তন হতে থাকবে। আর যেদিন পূর্ণ এই পাতাটা শুকিয়ে যাবে, ওই পাতাটা গাছ থেকে যখন পড়ে যাবে, দুনিয়ার জমিনে ওই নামের মান্দাটা জান কবজ হয়ে যাবে। ও রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ যে বড় বড় 2 পাতা দেখলেন, এই পাতা হলো সব পাতার সর্দার। এই 2 নামের আল্লাহ প্রিয় বান্দা 2, এই সমস্ত পুরুষদের জান্নাতি সরদার। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আবার কারা? হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশানি নেবেন না। হুজুর আপনার কলিজার টুকরি ফাতেমা রয়েছে, এই ফাতেমার প্রথম সন্তান হবে, আপনি হাসান বলে নামটা রেখে দেবেন। আর যখন তারপরে বেটা সন্তান হবে, আপনি হোসেন বলে রেখে দেবেন। এই হাসান হোসেনকে আল্লাহ পাক কবুল করেছেন। আমার আল্লাহ জান, আমি এমনি করে আমার নবী জানিয়ে দেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাবাবি আহলিল জান্নাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, জান্নাত
জান্নাতের মধ্যে যত বেটা ছেলেরা জান্নাতি হবে, সমস্ত বেটা ছেলেদের জান্নাতি নেতা হবে হাসান এবং হোসেন হুজুর। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আমাদের নবী হলেন হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের জান্নাতি সরদার হলেন কি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, নবীর নামে মাহফিল হচ্ছে, নবী খুশি হবেন না? কি হবে না? হাসান হোসেনের নামে মাহফিল হলে হাসান হোসেন খুব খুশি হবেন কি হবেন না? খুশি হবে। আমার নবী কি খুশি হবেন না? না দুঃখ পাবেন যে আমার মাহফিল হলো না, হাসান হোসেনের হয়েছে? হাসান হোসেনের মাহফিল হওয়া মানে নবী বলেন আমারও তার মধ্যে আলোচনা আছে। একবার জোরে বলুন। আর নবী বলেন, ও আমার উম্মতেরা, আমি হাসান হোসেনকে বড় ভালোবাসি, তোমরাও আমার হাসান হোসেনকে বড় ভালোবাসো। একবার জোরে বলুন। আমার হাসান হোসেনকে যারা দুঃখ দেবে তারা আমি নবী আমাকে দুঃখ দিল, তারা আমি নবী আমাকে দুঃখ দিল। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী যাবেন। ওই সময় জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এই জায়গা থেকে একা যান, সঙ্গে আর যাওয়া লাগবে না, কারণ আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা রয়েছে। আমি জিবরাইল যদি যাই, সেই নূরে পর্দা তাজাল্লিতে আমার এমনি করে ডানাগুলো পড়ে ছারখার হয়ে যাবে। হুজুর আমি যেতে পারবো না। আল্লাহ নবীকে আল্লাহ পাক কতটা পাওয়ার দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, আর ৭০,০০০ নূরের পর্দা এমনি করে গট 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 করে আলগে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর সে সিঁড়ির কাছে চলে যায়। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আর সে সিঁড়ির কাছে গিয়ে জুতো মোবারক খুলছেন, কারণ আল্লাহর আশপাকের মর্যাদা খানা বেশি। আমার নবী যেই বাবা নালাইন শরীফ খুলছেন, সাথে সাথে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি খবরদার জুতো খুলে আসবেন না, আপনি আপনার জুতো মোবারক পরে আসুন। আপনার জুতো ধুলোবালি আমার আশপাকে পড়লে আমার আশপাকটা ধন্য হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোনাও জওয়ানেরা, যুবকেরা, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছেন। আমার আল্লাহ পৃথিবীর জমিনে তুর পাহাড়ে ডেকেছিলেন। নবী মুসা তুর পাহাড়ে যখন গিয়েছিলেন, আমার আল্লাহকে দেখতে পাবে না। কোনাও জওয়ানেরা, যুবকেরা, এই তুর পাহাড়ের কাছে গেলেন। মুসা নবী জমিনের পাহাড় তুর জুতো পড়ে যাচ্ছিলেন, সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও পাখুলা আনালাইকা, হে নবী মুসা তুমি তোমার জুতোটা খুলে দাও, কারণ তোমার জুতো হচ্ছে না পাক, আর আমার তুর পাহাড়টা হচ্ছে পাক। যেটা হবে না তো তুর পাহাড়ের মর্যাদা বেশি না আল্লাহর আরশ পাকের মর্যাদা বেশি? হ্যাঁ, আরশ পাকের মর্যাদা বেশি। তাহলে আল্লাহর আরশ পাকে আমার নবী জুতো পরিধান করে উঠছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের কত মর্যাদা ছিল, কত মর্যাদা আল্লাহ দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমনি করে আশপাকে শীতে হাঁটছেন। এমন সময় সেই জায়গা আমার নবী এমনি করে বেলালের পায়ে হাঁটার আওয়াজ শুনতে পেলে আল্লাহর নবী বললেন, এই জায়গা তো আমি একা আসলাম, বেলাল আবার কোথা থেকে আসলো?
বেলালের পায়ের হাঁটার খড়মের আওয়াজ আমি শুনতে পেলাম। আল্লাহর নবী পিছন ফিরে তাকালেন, বেলালকে দেখতে পেলেন না। আল্লাহর নবী বললেন, আমি বেলালকে জিজ্ঞাসা করব বেলালের পায়ের হাঁটার আওয়াজ কেন শুনতে পেয়েছি। ওই সময় আমার নবী রাস্তাটা এগিয়ে গেলেন, আল্লাহ পাকের আসমানে উঠে গেলেন, আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, আশিক মাসুকের সঙ্গে দেখা হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ বলেছিলেন, হাবিব ও আমার হাবিবি পিয়ারা, আপনি আপনার উম্মতের পক্ষ থেকে কি এনেছেন? ওই সময় আমার নবী বাবা, আমরা যে নামাজের মধ্যে বৈঠকে তাশাহুদ পাঠ করি, এই তাশাহুদটা আমার নবী পড়ে শুনিয়েছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আত-তাইয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই পর্যন্ত আমার নবী বলেছিলেন আর আমার আল্লাহ বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার নবী বাবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পর্যন্ত পড়লেন, আর ওর পরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী এই পর্যন্ত পড়লেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লাহ, সাক্ষ্য দিচ্ছেন কারা? ফেরেশতারা। একবার জোরে বলুন, জোরে হবে না? আমরা শাহাদাত আঙ্গুল তুলছি, কি গো শাহাদাত আঙ্গুল আমরা তুলছি, আমরাও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার আল্লাহ পাকের প্রিয়তর রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা ওই সময় সাক্ষ্য কানা দিয়ে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকও খুশি হলেন, আমার নবীও খুশি হলেন। সাথে সাথে আমার নবীকে আমার আল্লাহ বলেছিলেন, হাবিব আমি আপনার উম্মতিকে বড় ভালোবাসি, আমি খুশি হয়ে আপনার উম্মতিদেরকে 50 ওয়াক্তের নামাজ দিলাম। তারা নামাজ আদায় করবে আর দিনে রাতে আমার সঙ্গে 50 বার দেখা হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বাবা জান্নাতের চাবিকাঠি। আল্লাহর নবী বলেছিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিন বান্দা বান্দীদের জন্য নামাজ। ও নওজওয়ানেরা, যুবকেরা, নামাজ যদি আমার আপনার জন্য চাবিকাঠি হয়, নামাজ না পড়লে চাবি কোথায় পাবে? নামাজ যদি জান্নাতের চাবিকাঠি হয়, কে বলেছেন? রাসূল বলেছেন। ভাই, চাবি না থাকলে লক খুলবে? হ্যাঁ, খুলবে না। যদি বলেন বারকোড ব্যবহার করব, বারকোড, এই বারকোডটাই হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ। এবার জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক ওই সময় বললেন, হাবিব আমার নেয়ামতগুলো দেখে আসেন। জিবরিল আমিনকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল আমার জান্নাত জাহান্নাম গুলো দেখে আনো। ওই সময় আমার নবী আল্লাহ পাকের 8টা জান্নাত দর্শন করলেন। জান্নাত দেখে আমার নবী এত খুশি হয়েছিলেন, জান্নাত দেখে আমার নবী এত খুশি হয়েছিলেন। আল্লাহ নবী দোয়া করবেন, জিবরাইল আবার নবীকে ডাকেন। জিবরিল আমিনকে আমার নবী বলেছেন, জিবরাইল আল্লাহ পাকের জান্নাতে এত নিয়ামত, এই নিয়ামতের 1% পৃথিবীর জমিনে সুখ নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দারা যদি জান্নাত, আমার উম্মতরা যদি জান্নাত দেখতো, তারা দুনিয়াতে থাকাটা পছন্দ করতো না। আল্লাহর নবী ওই জান্নাতের মধ্যে গিয়ে উম্মতিকে ভুলে যান না। আমরা সামান্য পৃথিবী
নামি দামি হোটেলে গেলে বাবা, নামি দামি পার্কে গেলে বাবা, এমনি করে আমরা আল্লাহকে ভুলে যাই, নামাজ আদায় করি না। কিন্তু আমার নবী আল্লাহ জান্নাতে গিয়ে উম্মতকে ভুলেন না। আমার নবী দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিয়ে না, আর আমার উম্মতদেরকে এ দয়ার জান্নাত নসিব করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীকে জাহান্নামে নিয়ে গেলে জাহান্নামের দরজাগুলো দেখে, আমার নবী চোখ দিয়ে টস 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 করে বাবা পানি মোবারক পড়ে। ও নওজওয়ানেরা, জাহান্নামীদের কি কষ্ট, আমার নবী এই কষ্টখানা দেখে থাকতে পারেন না। আল্লাহর নবী জাহান্নামের বেশ সব নিদর্শনগুলো দেখলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাবা, এমনি করে দেখলেন একটা জাহান্নামের মধ্যে দেখলেন ভুঁড়িটা বাবা বড়, এত বড় হয়েছে ও ঠিক মতো উঠতে পারে না, এমনি করে বসতে পারে না, এত কষ্ট হয়, সে এমনি চিৎকার মেরে কাঁদে বাবা। এমন সময় আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এদের এরকম কেন কষ্ট হয়? জিবরিল আমিন ওই সময় জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এদের পেটটা বড় হয়েছে জন্য এরা এত লোভী, এরা সুদের ব্যবসা করত। কিসের ব্যবসা? সুদের ব্যবসা। ভুঁড়িটা এত বড় হবে মসজিদ পার হয়ে যাবে, এখানে দাঁড়িয়ে থাকবেন, সুদখোরের ভুঁড়িটা একবারে মসজিদ পার হয়ে সামনে বাদ নেই, হ্যাঁ, জামিরঘাটা স্টেশন পর্যন্ত ঠেকে যাবে। সুদের টাকা লেনদেন করেন, সাবধান সাবধান। এমনি পেট মোটা হয়ে গেলে, ভুঁড়ি মোটা হয়ে গেলে হাঁসফাঁস করি, একতলা থেকে দুতলা উঠতে পারি না, কি গো, সামান্য ভুঁড়ি মোটা হয়ে গেলে। তাহলে সুদ খেলে পেটটা বেড়ে চলে যাবে, সুদ খেলে পেটটা বেড়ে চলে যাবে, সে সময় ঠিক মতো বসতে পারবে না, বসা যাবে? পেট যদি বড় হয় বসা যাবে? বসা যাবে না, চিৎকার মেরে আওয়াজ করবে। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ পাক ব্যবসার মধ্যে বাবা এমনি করে সুদের ব্যবসাকে হারাম করেছে। আর আপনি এমনি এমনি বাবা যে ব্যবসা বাণিজ্যতে বাবা এমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হালাল রেখেছেন, ওই হালাল ব্যবসা যদি আপনি করে, ওই ব্যবসা করতে করতে আপনার নামায় আমালে আল্লাহ নেকিও দেবেন, আর আমার আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুদের ব্যবসা যে করবে, আল্লাহ নবী বললেন ওই সুদ করে এমন কবরে আযাব হবে, ওই সুদ করে এত গুনাহ, ওই সুদ কর বাবা এমনি করে এত গুনাহ রয়েছে, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, রোজা যদি কোনো বান্দা বান্দি না রাখে, ওই রোজাদারের গুনাহ হচ্ছে তার মরা ভাইয়ের দিনের বেলা যে খাবারটা খাবে, ওই খাবার নয়, ওই বেরোজাদার দিনের বেলা খাবে, ওই খাওয়াটা হবে তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, যারা সুদ খাবে, যারা সুদের ব্যবসা করবে, ওদের এত এত বড় গুনাহ রয়েছে বাবা। সংক্ষেপে বলি, সব থেকে ছোট গুনাহ হলো সুদ করে তার মরা মায়ের সঙ্গে জেনা করা। তার মরা মায়ের সঙ্গে জেনা করে যে গুনাহটা হয় সুদ করে, প্রথম ছোট গুনাহ হলো এটা। তাহলে এর থেকেও কত বড় বড় গুনাহ রয়েছে, বলুন নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতানেরা, আজকে দেখবেন সমাজে নেতৃত্ব দিচ্ছে বাবা ওই সুদখোর হারামখোরেরা। কি ভুল কথা বলছি? ওরা হালালখোররা যদি ভালো পথে চলে, চলতে দেবে না, সুদখোররা বাড়পাড়ায় দেখাবে আমাদের দামদামা চলবে, পুরো গ্রামকে হারামখোর করবে। কি ও দুনিয়ার
মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানেরা, ও আমার সুদখাওর ভাইরা বাবাজিরা, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। আপনাদের ভালোর জন্য বলছি, আমি সুদ খাই না, সুদ লি না, সুদ দিই না। আমার এটা ভয় নেই। কি গো, ভয় আছে? হ্যাঁ, আমি একটা গাড়ি কিনবো তো আমি কিস্তিতে গাড়ি নেব না, কারণ কিস্তিতে গাড়ি নিলেও সুদ দিতে হয়। কোন মাওলানা কোন মুফতি বলছে জায়েজ, ও বলুক, ও বলুক, আমি কিস্তির ঘরে যাব না, এটা মাথায় রাখবেন। কারণ সুদ দিতে হয়, যদি হারাম হয়ে যায় সব হারাম, যদি হারাম হয়ে যায়। কোন কোন ফাতুয়া দিচ্ছে বলছে জায়েজ আছে, ওর কাছে জায়েজ আছে, আমার কাছে না। কারণ বাড়তি দেওয়াটাই হারাম, তো আমি বাড়তি দেবো না। অদনিয়ার মুসলমানেরা, নবীর উম্মত উম্মতানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, খবরদার সুদের ঘরে যাবেন না। ও আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার মায়েরা বলে ফ্রিজ লাগবে, বাড়িতে তো ফ্রিজ নেই, তাহলে কি করা যাবে? আরে কিস্তিতে তো দিচ্ছে। কিসে দিচ্ছে? কিস্তিতে দিচ্ছে। যাও না, নিয়ে আসো না কিস্তিতে। বলছে এখন টাকা নেই তো। বলছে টাকা লাগবে না, তাহলে মাসে মাসে লাগবে। হ্যাঁ, যে ফ্রিজটার দাম 20,000 টাকা, ওটা 24,000 দিলে হয়ে যাবে। 24টা কিস্তিতে 24,000 দিলে হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার আম্মা জান, বাবু জান, বোনেরা, স্বামী বলল কিস্তিতে আমি এমনি করে ফ্রিজ নেব না, নেব না, নেব না। ও স্বামীকে এমন করে পোকাতে লাগলো, স্বামী কিছুই হবে না, ফ্রিজটা থাকলে অনেক সুবিধা। কারণ ও এমনি করে বাবা কড়িয়াগিরি করবে। ওনাও জওয়ানেরা, যুবকেরা, আজকের বাসি তরকারি কালকে আমাদেরকে খাওয়াবে। কি ভুল বলছি? হ্যাঁ, যা আজকে তরকারি বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দেবো। মায়েরা দুঃখ নেবেন না, দুঃখ নেবেন না, এটা করে না। তরকারি বেঁচে গেলে নষ্ট হতে দেয় না, কি? কিন্তু হারামের টাকা দিয়ে কখনো ফ্রিজ নেবেন না, হারামের টাকা দিয়ে কখনো ফ্রিজ নেবেন না। মায়েদের বললাম, এবার ছেলেদের বলছি। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন জায়গা আমরা পৌঁছেছি, এমনি করে জামাই বলে বাবা বিয়ের সময় গাড়ি দিয়েছে, এমন করে দেখা যায় বাড়িতে ফ্রিজ নেই। এমন সময় ভাবি বলে এমনি করে চলো না বাবার বাড়ি, ভাইয়ের বিয়ে রয়েছে, বোনের বিয়ে রয়েছে। বলছে আমি যাব না। বলছে কেন? তোমার ফ্রিজের দরকার, ফ্রিজ না দিলে আমি যাব না। কি গো, এটা হালাল হবে না হারাম হবে? হ্যাঁ, সেটা চলবে? চলবে না। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, খালারা, নিজে বাঁচুন, নিজের এমনি করে সন্তান আদি ছেলে মেয়ে স্বামীকেও বাঁচান। ও আমার ভাইজানেরা, নিজে বাঁচুন, নিজের স্ত্রীকে বাঁচান, নিজের সন্তান আদিদেরকে বাঁচান। সুদের ঘরে যাবেন না, একবেলা না খেয়ে থাকবেন, নুন দিয়ে ভাত খাবেন। সুদের ঘরে যাবেন না, সুদের দ্বারে পাশে যাবেন না। কারণ ওই সুদখোর দুনিয়ার মজা নিচ্ছে, ও জাহান্নামে যাবে। আর ওকে যদি আপনি সাপোর্ট করেন, সঙ্গে করে আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, ও আমার আম্মা জানেরা, এখন সুদের ব্যবসা বেরিয়েছে ভিতরে ভিতরে। বলছে কি ভিতরে ভিতরে বেরিয়েছে? বলছে বন্ধন লোন এসেছে। এটা তো লোন, এটা সুদ না, এটা লোন। আর একটা এসেছে কি? দল, সমিতি। কি গছে নেই? হ্যাঁ, উফ, বাড়িতে টাইলস নেই, এই দল থেকে 50,000 টাকা পাওয়া যাবে, ওর বাড়তি টাকা লাগবে। কি ও মায়েদের কাছে হিসাব নেবে? বাড়তি লাগে না? 50 থেকে আপনাকে 70, 74,000, 75,000 টাকা দিতে হবে। সব কানে আছে, এ গল্প করে ও গল্প করে কানে আছে। হ্যাঁ, আপনাদেরকে বোকা সাজিয়ে আমার কাছে কথা হলো, আমি জমা করে করে 1-2 বছর আমি সেই টাকাটা করবো 50,000। আমি ওকে বাড়তি দেবো কেন? 25,000 টাকা কি আমার হারামের টাকা? হ্যাঁ, আপনার কাছে আপনার টাকাটা হারামের হতে পারে। 50,000 নিয়ে আমি আপনার 75,000 টাকা দিতে যাব না। ওই খুচরো টাকাটাকে আপনি জমান,
কি গো, টাকাটা হারিয়ে যাবে নাকি, পৌঁছে যাবে? হ্যাঁ, আরো জমা থাকবে, নিজেকে ভালো লাগবে, কিন্তু আমি হারামের ঘরে কেন যাব? ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, এমনি করে বাবা লোন নিতে যাবেন না, বন্ধন লোন নেবেন না। এমন ভাবে তেলাচ্ছে, আমার ফোনেও ফোন আসছে, কারণ আমরাও বাবা ব্যাংকের অ্যাকাউন্ট খুলি, এখন সবারই প্রয়োজন, ফোন পে ব্যবহার করি। কারণ অনেক জলসাতে বলছেন মৌলানা ফোন পে আছে, মেরে দিই, বলছে হ্যাঁ আছে, কারণ এই জন্য খুলতে হয়, ফোন পের প্রয়োজন এখন সুযোগ হয়েছে। লেনদেন দেখে বাবা ফোন চলে আসলো, বলছেন মাওলানা, নাম বলে না, এমডি ইসমাইল মির্জা, আপনি বলছেন হ্যাঁ বলছি। বলছে আপনার এমনি করে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন, আমার লোনের দরকার নেই। একবার দুবার তিনবার এরকম ফোন করতেই থাকে। আমি বললাম আমাকে ফোন করবেন না, আবার ফোন করেছে, স্যার নেন না, অন্তত 2 লাখ নেন। ঠিক আছে আপনি দেবেন তো আমি নেব, কোনো অসুবিধা নেই। ক কিস্তিতে দিতে হবে? এত। কত করে? এত। ভাই শোনেন, আমি নেব না আপনাকে বলছি, কিন্তু নেব ঠিক, শর্ত রয়েছে। বলে কি শর্ত? শর্ত হচ্ছে 2 লাখ টাকা দেবেন, ওই 2 লাখ টাকা আপনি যদি বলেন 2 বছরে বা 1 বছরে একবারে দেবেন, একবারেই দেবো, 1 টাকা বেশি দেবো না। আর আপনি খুচরো খুচরো ভাবে নিলে ওই 2 লাখ টাকাই দেবেন। বলছি সেটা কি হয়? তা আমি তো আপনাকে বলে দিচ্ছি, হয় না বলেই তো আমি নেব না, হবে না বলে তো আমি নেব না, আমি বাড়তি দেবো না। আমার হারামের টাকা, আমার পরিশ্রমটা কম। কি গো, এই জলসা করছি, কষ্ট কত হয় বলেন তো? এগুলো ব্যথা হয়ে যায়, এগুলো ব্যথা হয়ে যায়। এই জলসা করে গিয়ে ঘুম আসে না। পরিশ্রম আছে না নেই? হ্যাঁ, এত পরিশ্রম। আপনারা যে আপনার মাঠে ঘাটে খাটছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কি পরিশ্রম বলেন তো? আমি সেই পরিশ্রমের টাকাকে হারাম কেন করতে যাব? ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আপনি চিন্তা করবেন, আমি যে টাকাটা সুদে নিয়েছি দিয়েছি সেটাই হচ্ছে আমার হারাম, পরিশ্রমের টাকাটা হচ্ছে আমার হালাল। মনে রাখবে, 1 বালতি দুধ রয়েছে বাবা, আর এমনি করে 1 ফোঁটা যদি প্রস্রাব পড়ে যায়, তাহলে ওই দুধটা এমনি করে হালাল থাকবে না হারাম হবে? হারাম হবে। আপনি যদি বাবা এমনি করে ফলমূল হালাল টাকার খেয়ে যান, আর যদি 1 কাপ চা সুদখোরের খেয়ে নেন, কি হবে? কি হবে? হালাল থাকবে? হারাম। হ্যাঁ, অজানাতে খাচ্ছেন, ব্যাপার আলাদা, অজানাতে খাচ্ছেন, ব্যাপার আলাদা। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ মালায়েকা ফেরেশতা জিবরিল আমিন জানিয়ে দিলেন, জিবরাইল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা সুদ করে বলে এদের এরকম আযাব গজব হয়, কতদিন হবে? চিরকাল হবে। ও আমার ভাই জানেরা, দুনিয়ার জিন্দেগি হলো 100 বছর, আর আখিরাতের জিন্দেগি হলো চিরকাল। এই কথাটা চিন্তা করুন। ও সোনার মানিকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, তাই সুদ খাবেন না, সুদকে ঘৃণা করুন। সুদকে যদি ঘৃণা করেন, অবশ্যই আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দি শয়তানকে ঘৃণা করলো, আর আমি আল্লাহ আমার রাস্তাটাই পছন্দ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে গেলে এগিয়ে দেখেন লম্বা লম্বা মানুষ, আর মুখটা খা করে, এত খিদা পেয়েছে, পেটটা এমনি, পেটের চামড়াটা বাবা পিঠের চামড়ার সঙ্গে মিঠে গিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, সামনে ফল ফেলা হলো কাঁটাযুক্ত জাক্কুম ফল, ওই ফলটাকে খিদা জ্বালা যন্ত্রণাই বাবা এমনি করে গিলে ফেললো, আর ওই কাঁটাযুক্ত ফল গলায় গিয়ে আটকে যাবে। সামান্য মাছের কাঁটা বাবা আমাদের গলায় যদি চলে যায়, আমাদের রাত দিন
এমনি করে আমরা এমনি করে বাবা ক্লান্ত হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, ছটপট ছটপট করে পানিটাও খেতে পারি না। ও নওজওয়ানের আগা গোলজা কুম্ফল লম্বা লম্বা কাটা থাকবে, গেঁথে যাবে, নিচেও নামবে না, উপরেও আসবে না, কেউ সাহায্য করবে না। সেই দিনের কথা চিন্তা করুন। জিবরিল আমিনকে আমার নবী বলবেন এদের কেন আযাব হয়? ওই সময় জিবরিল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা দুনিয়ার জমিনে মানুষের মাল কেড়ে খেত, আত্মসাৎ করে খেত, হুজুর জানতেও দিত না, আর জানলে লাঠি ধমক দেখাতো, শক্তির বলে মানুষকে মেরে কেড়ে খেয়েছে। নওজওয়ানেরা, আপনি বোনের অংশ মেরে খাচ্ছেন, এটা আমার, কে ধরবি আয়? আপনি ভাতিজার অংশ মেরে খাচ্ছেন, মাটি ধরে রেখেছে। ও সোনার মানিকেরা, যার যেটা অংশ সে অংশটা একদিন না একদিন সে পাবে। আপনি যদি কারো অংশ ধরে রাখেন আর আপনি মনে রাখবেন ওই জায়গাটা যতদিন ভক্ষণ করবেন আপনি হারাম ভক্ষণ করলেন, মনে রাখবেন ওটা খাওয়া আপনার জন্য হারাম হবে, আর ওই খাওয়াটার জন্য আপনাকে জাক্কুম ফল খেতে হবে। কি গো, হবে কি হবে না? অনেকে আমরা কি করি, পরে যা হবে দেখা যাবে, জায়গাটা তো আমার দখলে আছে, ও তো পাবে, ও জানে। এই জায়গা সম্পত্তি নিয়ে লড়াই চলে, কি গো চলে না? তো দেখবেন যে ধরে আছে ও জানে যে আমার ভুল, কিন্তু ও ক্ষমতার জোরে ধরে আছে। যতদিন আপনি ধরে থাকবেন আপনার হারাম খাওয়া হবে, আপনি পরবর্তীতে ছেড়ে দিলে যতটুকু সময় আপনি ধরেছিলেন ওই সময়টুকু আপনার হারাম হবে, তবু আল্লাহ ক্ষমা করে দেবেন। যা বান্দা বুঝতে পেরেছে যে ও যদি দিতে পারে আমি আল্লাহ ক্ষমা করতে পারি। আর আপনি খেতে খেতে ভোগ করতে করতে মারা গেলে আপনার ছেলের আমলেও পেয়ে গেল, বা ওর ছেলে পেল, ও পেল।